এসে যাত্রা শুরু করে। রাত্রি 10:40 বর্ধমান স্টেশন। শ্যামলী বাংলার রূপ, যতদূর চোখ যায় দুপ্রান্তরে 14টা বই সবুজের গালিচা যেন পাতা আছে। সুদূরে জাতীয় সড়ক, আর এই প্রান্তে ট্রেন লাইন। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মনে আছে তো আপনাদের? সেই শক্তিগড় ছেড়ে চলে যাচ্ছি। শক্তিগড় স্টেশন দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। আর কিছুক্ষণ পরে ঠিক সময়ে আমরা বর্ধমানে পৌঁছে গেলাম 2:30টার মধ্যে। এখন বাজে 2:23। চার্জে দেবো, তখন বন্ধ করে চার্জে বসতে হবে। আমি বাতায়নের এইটা নতুন এটা অ্যাড করে দিই, তারপর বন্ধ করে এটাকে চার্জে দেবো। স্টেশন থেকে দেখা যাচ্ছে না, তবে আকাশ দেখা যাচ্ছে। অনেক কারখানার চুল্লি দেখা যাচ্ছে, দুর্গাপুর স্টিল ফ্যাক্টরির চুল্লি দেখা যাচ্ছে। দুর্গাপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। আমরা আসানসোলে এসে পৌঁছেছিলাম বিকেল 4টে নাগাদ। ঠিক 4:02 আমাদের গাড়ি ঢুকেছিল। কিছুক্ষণ থাকার পর আমরা ছেড়ে যাচ্ছি আসানসোল। রাঁচি যাওয়ার পথে বেশ আমরা করে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ পেরিয়ে এবার আসানসোল থেকে মাত্র 40 মিনিটের রাস্তা ট্রেনে। লোহারডাঙ্গা রাস্তা ধরবো এবার আমরা। সকালবেলায় চলেছি রাঁচি থেকে নেতারহাট। আর 500 মিটার দূরে দেখা যাচ্ছে টোলগেট। রাঁচি থেকে এই টোলগেট পেরোলেই আমরা পৌঁছবো, আমরা পেয়ে যাবো নেতারহাটের রাস্তা। পেরিয়ে গেলাম আমরা টোলগেট। উঁচু নিচু রাস্তা, কারণ ছোটনাগপুর মালভূমির পুরো উঁচু নিচু মালভূমির যে জমি তার উপর দিয়ে তৈরি। ছত্তিশগড় আর নাগপুর মালভূমি একাকার। কলকাতা থেকে ঠাকুরে বলছে মামা
টোল রোড, তার মানে এইটুকু রাস্তা সরকার দিয়ে দিয়েছে। বেসরকারিকরণের ফলে টোলের ভিত্তিতে চলছে। আমরা গুমলার রাস্তায় চলছি। जगह का नाम बेड़ो है। এই জায়গাটার নাম আছে মেড়ো। बेड़ो बेड़ो বেড়ো বেড়ো বেড়ো, এই জায়গার নাম বেড়ো। बेड़ो ब्रांच SBI। लोग को चलना है इधर। বাবা তোমার ব্লগ দেখে কিন্তু অনেকজন আসবে, তুমি বেড়ো বললে লেখা গেল লেড়ো তো চলে গেল। রটা সাইলেন্ট আছে। হ্যাঁ বাবা ভুলভাল কমেডি ভুলভাল দিলে কিন্তু আবার লোক। চারপাশে সবুজ ধান ক্ষেত। বেড়ো থেকে রাস্তাটা চলে গেছে নেতারহাটের। কালকে জলটা এতটাই ঠান্ডা ছিল স্নান করতে পারিনি। বলবি গিজার ছিল। আমি গিজার চালিয়েছিলাম, জল পাইনি। তারপরে আমি ওইভাবেই জাস্ট থকথক করে শুয়ে পড়েছি, বুঝতে পারিনি তারপর নিচে এবং মানে আমার নোংরা থেকে অ্যালার্জি হয়ে গেছে। তারপর পুরো ऐसा करने की उसका गाड़ी देख चल गया, ऐसे करके गए तो आप चौक वहाँ पे गए। घर में भी 10-12 किलोमीटर चलिए किया होगा। দুরন্ত রাস্তা। মালভূমি অঞ্চলের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ছে যেন চাই। Bring your listening experiences to the big screen when you download the latest Spotify app for Google TV and Android TV. Watch video podcasts or focus on the music with a brand new dark mode. রোদ আলো ছায়ার খেলা, গাছের গায়ে গায়ে বড় সূর্যের আলো।
একদম লেকের ভিউ আপনি এখান থেকে পাবেন, একেবারে ঘর থেকে বসেও পাবেন এবং পার্ক থেকেও পাবেন। এই দুটি মানুষ ঘুরে বেড়াচ্ছে। লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, পার্কে বসে থাকা যায় সারাক্ষণ, সারাদিন কেটে যাবে সময়। অপূর্ব প্রশান্তি এখানে, ঠান্ডা সুশীতল বাতাস, পাহাড়ের ওপর এই জলাধার প্রকৃতির সৃষ্টি। কোয়েল ভিউ পয়েন্ট। এমন এই ছবি, এমন দৃশ্য কোথাও দেখা যায় না, পুরো সিনেম্যাটিক ভিউ। নিঝুম, শান্ত, ছায়া সুনিবিড়, যেন শত শত বছরের ইতিহাস এখানে ধরা রয়েছে নীরব বাতাসের বুকে। মানুষের পদধ্বনি নয় শুধু, তার কলতানে, তার মুখরিত উচ্ছ্বাসে কোথাও যেন ছেদ পড়ছে প্রকৃতির ছন্দে। কেউ তার প্রিয়জনকে খুঁজছে এখানে এসে, কেউ বাবাকে ডাকছে, কেউ মাকে ডাকছে, সবাই যেন নিজেকে খুঁজছে, খুঁজে পাচ্ছে। অপূর্ব, বিউটিফুল, অনবদ্য এক রূপ। আসলে নেতারহাটের পাহাড়ের একদম টপ থেকে গোটা পাহাড়টাকে দেখা। তারপর সবাই এই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটি ঝর্ণা, তারই নাম আপার ঘাটে, আমরা পৌঁছবো সেখানে। আওয়াজ আমরা পাচ্ছি, জলটা পড়ছে, আমরা আওয়াজ পাচ্ছি এখান থেকে। রাঁচি মানেই জলপ্রপাতের জায়গা, একটা পর একটা ওয়াটারফলস। এটা নেতারহাটের বিশেষ বৈশিষ্ট্য। আসুন আমরা সবাই মিলে দেখি আপার ঘাগরি, নেতারহাটের জলপ্রপাত। বিস্কুট খেলে নাশপাতি গাছ মানুষ কাঠ কেটে খায়। না না না, একটা কোড দিয়েছে, কোডটা আনতে টাইম দিতে। नहीं सर, एरा तो वही है।
আচ্ছা 156 দিনের শেষে কাজ শেষ করে বাড়ি ফেরার 6779 अरे ये तो पूरा दिलवाले दुल्हनिया ले जाएंगे लाइट वर्जन विशाल ব্যাপার শুটিং চলছে নেতারে রাজা আমাকে 6 বছর পর এটা দেখবো আমরা তারপরে আমার বড় বলে যে 6 বছর পরে কি কিরকম করে উড়ে যায় দেখ 6 বছর পর ঠিক সেম পোস্টার দেখতেছি তখন যিশু খ্রিস্ট হয়ে যাবে কিসের শুটিং চলছে? প্রি ওয়েডিং বিয়ের পর তো এমনিতে সংসার শুরু যায় না তখন আসল শুটিং শুরু হয় বন্দুক শুটিং শুরু হয় এটা বন্দুক শুটিং এর আগে নেট প্র্যাকটিস চলছে নেতারহাটের পাইন ফরেস্ট বিখ্যাত পাইন গাছ এগুলো পাইন গাছ হ্যাঁ পাইন পাইন সরকার থেকে বিখ্যাত যে একটি আদিবাসীর প্রেমে পড়ে সেই আদিবাসী শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন তার প্রেমের বিয়োগান্তক পরিণতি মানতে না পেরে এবং সেই কারণে তার স্মৃতিতে এই সানসেট পয়েন্টের নাম ছাড়ো ছাড়ো ও আচ্ছা ভাগ আছে খুব মোহময়ী এই সূর্যাস্ত কখনো মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে কখনো আবার ভেসে উঠছে কখনো মনে হলো সূর্যাস্ত হয়ে গেছে ওপর থেকে ডুবে যাওয়ার পর আবার নিচ থেকে ভেসে উঠছে আবার দেখা দিচ্ছে শেষ হইয়াও হইল না শেষ রবীন্দ্রনাথের কথার যেন অসাধারণ উৎপত্তি ব্যঞ্জনা এই প্রকৃতির তার নিজের খেয়ালে সূর্যাস্তের শেষ সূর্য ছটায়
বিচ্ছুরিত মানুষের অপার বিশ্ব, কি অপূর্ব সৃষ্টি এলাকা, কি অপূর্ব শিল্পকলা। ডুবতে ডুবতেও ডুবল না, আবার ফুটে উঠেছে। ছবি তোলা মাসি আমরা যে দাঁড়িয়ে নতুন করে অপূর্ব দৃশ্য সূর্যাস্তের। বাবা নামবো না, বলছি দাঁড়িয়ে রয়েছে মাসির সাথে একটা ছবি নাও না। হ্যাঁ গাড়ি আসছে ওখানে, মা একটু সরো না। তোমাকে একবারই টেঙ্গাতে। আমরা এসে পৌঁছেছি দশম ফলসে। দশম ফলস কেন নাম জানি না, তবে 10টা তার ধারা দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 6 নম্বর ভীষণ বড়, তো তার মধ্যে আছে 4টা আলাদা আলাদা। দেখুন আপনি ডান দিক থেকে প্রথম 1, তারপরে 2, তারপরে পাবেন 3, তারপর পাবেন 4, তারপর পাবেন 5, তারপর পাবেন 6, তারপর পাবেন 7, তারপর পাবেন 8, তারপর পাবেন 9, তারপর পাবেন 10। কিন্তু 5 থেকে 10 পরপর একসঙ্গে ঝরে পড়ছে নিচে। আর প্রথম ডান দিক থেকে দেখুন 1 একলা, 2 আর 3 একসঙ্গে, 4 5, তারপরে 2 3 নম্বর একটু ছোটো, 4 নম্বর আর 5 নম্বর ওপর থেকে পড়ছে ডান দিক থেকে দেখুন। তারপর 6 7 পূর্ব দিকের মুখ করে পড়ছে, 8 9 10 একসঙ্গে এসে ঝুঁকে পড়ছে। অপূর্ব এক অসাধারণ প্রকৃতির সৃষ্টি জলপ্রপাত। বহু মানুষ একেবারে নিচে চলে যাচ্ছে চান করতে, ওখানে চান করার জায়গা আছে এবং যে কেউ ইচ্ছে করলে চান করতেই পারে। চান করতে গিয়ে যে ভেসে যাবে তা নয়, জলের কোনো স্রোত নেই সেভাবে। যদি আপনি একেবারে মুখে গিয়ে পড়েন বা যান সেটা বিপজ্জনক, এছাড়া কোনো তাও বিপদের কোনো স্থান নেই। বাড়ি থেকে চানের জন্য রেডি হয়ে এলে জামা কাপড় নিয়ে আসবেন, এখানে সেভাবে জামা প্যান্ট ভাড়া পাওয়া যায়। চলেছে
ওপর থেকে বয়ে আসা নদী, প্রাণীর খেয়ালে আছড়ে পড়ছে নিচে এবং বয়ে চলেছে। আজকে আপনাদের কাছে এসেছি দশম ফলস দেখাতে। আসলে আমার সঙ্গে দশম ফলস অসাধারণ কি বলবো অভিজ্ঞতা, ওয়ান অফ বেস্ট এনজয়িং মোমেন্টস বলতে পারি। আপনি এখানে আসবার পর বুঝতে পারবেন, ছবিও বুঝতে পারবেন না যে কী টানারমিক একটা সিনিক বিউটি এখানে রয়েছে। দেখুন আস্তে আস্তে ক্যামেরাটা খুব, আমার সঙ্গে বিকাশ আছে, বিকাশ ক্যামেরা দিয়ে আপনাকে দেখাচ্ছে। পাহাড় আর পাহাড়ের বাঁকা থেকে যেভাবে নাচছে দেখুন, আর জল ওদিক থেকে বইছে, ওটার ব্যাপারটাকে দেখুন আপনি, একটা অসাধারণ প্রাকৃতিক। দশম ফলস। মানুষ হচ্ছে সিঁড়ি ভেঙে 200খানা সিঁড়ি বেরিয়ে এলাম প্রায়। একেবারে গ্রাউন্ডে। বিকাশ, আমার সঙ্গী বিকাশ এখন নিজেই এখন আত্মহারা হয়ে গেছে দেখার পর। দশম ফলস, দশম ফলস কেমন লাগছে? দারুণ লাগছে। দশম ফলস সে এক অভূতপূর্ব, মানে প্রকৃতির যে রূপ তাকে ব্যাখ্যা করা যায় না। এত সুন্দর উপর থেকে যে জলটা আসছে, বিচিত্র। এর আপনি আগে দেখেছেন কোথাও? এর আগে দেখেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখেছি সিকিমে, ওটা আলাদা জিনিস, এইটা আলাদা জিনিস। দেখে দেখে এদিকে না গিয়ে ওদিকে চলুন, ওখানে লোকজন আমরা পাথরের খাঁচে খাঁচে পা রেখে রেখে আমরা এগিয়ে চলেছি। এখানে কোনো সিঁড়ি নেই, কোথাও কোথাও এক একটা সিঁড়ি বানাবার চেষ্টা করা হয়েছিল, বোধহয় সেসব ধুয়ে মুছে গেছে জলের তোড়ে। জল বাড়ে, বর্ষাকালে এসব জল ভর্তি হয়ে যায়, আরও যখন জল বাড়ে নদীতে।
আমরা চলে এলাম এখানে বাতাসে জলকণা কিভাবে উঠছে আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর জলকণা এখানে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তাদের নিজেদের প্রেমের উচ্ছ্বাসে একে অপরের ছবি তুলছেন ছেলে মেয়েরা খেলা করছে বাচ্চারা একদম বাচ্চারা 3.5 বছর 4 বছর তারাও পাথরের ভাঁজে ভাঁজে পাহাড়ে উঠে যাচ্ছে একটা পারিবারিক আনন্দের পীঠস্থল হয়ে গেছে দশম ফলস আনন্দে সবাই আত্মহারা বন্ধুরা তো আছেই যারা বন্ধুবান্ধবরা আসছেন তারা সেখানে তারা নিজেরা একেবারে জলের তলায় দিয়ে চান করবার জন্য এক দলবদ্ধ হয়ে সব জামা টামা খুলে প্যান্ট ট্যাঙ্ক খুলে অন্তর্বাস করে নিয়ে যাচ্ছেন চানের জায়গায় একদম আবার কেউ কেউ চান করবেন না পারিবারিকভাবে বেড়াতে এসছেন তারা ছবি তুলছেন হচ্ছে প্রকৃতি তারা নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে অসংখ্য জল নিয়ে অসাধারণ জল জল উপর থেকে পড়ছে আর জলকণাগুলো আকাশে বাতাসের সঙ্গে সঙ্গে মিশে উপরে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন খালি চোখে একাবুকো মহিলা যারা আছেন তারা আবার একা একাই পাহাড়ে ওঠার মতন করে খাজে খাজে পা রেখে চলে যাচ্ছেন এবং নিজেরা বসে ছবি তুলছেন Patnatu Valley? Ring road. Ring road. Ranchi ring road. Ranchi ring road দিয়ে আমরা এগিয়ে চলেছি ও এই রোডেই তো কাজ করতে গিয়ে পার কিলোমিটারে 250 কোটি টাকা করে নিয়ে ছেড়ে খেয়েছিল নীতিন গাডকারি আচ্ছা হ্যাঁ এই রোড বানানোর জন্য প্রতি কিলোমিটারে 250 কোটি টাকা বিল করেছে মানে যার দাম তার থেকে বেশি ধরা পড়েছে কিছুই হয়নি ছেড়ে খেয়ে দিয়েছে মানুষের রক্ত দিয়ে মানুষের রক্ত ছেড়ে খাওয়া হ্যাঁ অসাধারণ ছেড়ে খেয়েছে আর বেরোনোর সময় প্রত্যেক জায়গাতেই মাথা পিছু 10 টাকা অথবা গাড়ি পিছু 50 টাকা এরকম একটা চার্জ লাগে এখানে জোনা ফলসে 10 টাকা মাথা পিছু এর আগে আমরা দশম ফলসে দিয়ে এসেছি গাড়ি পিছু 50 টাকা যাই হোক
রাস্তা খুব ভালো, এলাম রাস্তা সত্যি নতুন করে তৈরি করা হয়েছে, ঝাঁ চকচকে রাস্তাকে বলতে যা বোঝায়। কচ্ছপের পিঠের মতন তেলা, রসগোল্লার পিঠের মতন চকচকে। আমরা এই রাস্তা যেটা দেখতে পাচ্ছি সেটা অনেক কম। খুব বাজে, মানে খুব বাজে, মানে ঝাড়খণ্ড ট্যুরিজম দ্য ওয়ার্স্ট। আচ্ছা এরকম বলিস না, কেউ সাঁওতালের কাছে পিটিয়ে দেবে, বলবে দেশি মুরগা দেশি মুরগা দেশি মুরগা। ওরা আবার তীর ধনুক নিয়ে বেরিয়ে আসবে। এখান থেকে কি ভিউ আছে নাকি? টাঙ্গি টাঙ্গি এখানে কি ভিউ আছে? এইটা দারুণ লাগছে কিন্তু। ওইখানটা এখানে জলে ভেজার জন্য ওইখানটা হ্যাঁ প্রচণ্ড আর্থিক দিক থেকে দারিদ্রদের সঠিকভাবে রোজগার বা জীবিকা অর্জনে রাস্তা ভালোভাবে নেই। কায়িক পরিশ্রম ছাড়া এদের মধ্যে কাজ করবার জন্য কোনো সুযোগও সরকার গড়ে তুলতে পারেনি সেভাবে। কিছু মানুষ দোকানদারি দিচ্ছে বটে, কিন্তু বেশিরভাগ 70% মানুষই বেকার, কায়িক পরিশ্রম ছাড়া, জনের কাজ ছাড়া সেভাবে অফিসিয়াল কোনো কাজে সুযোগ এদের কাছে নেই। ঘরে অভাব মেটাতে বউরা সমান তালে পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রমের কাজগুলো করে মেয়েরাই এখন। জ্যান্ত মুরগি বিক্রি হচ্ছে পিকনিক করে খাওয়ার জন্য। এটা খুব ভালো পিকনিক স্পট। লোকাল এলাকার মানুষরা, স্থানীয় এলাকার মানুষ এখানে এসে পিকনিক করছে না এই জঙ্গলে। চলেছে থামবে পুলিশ পয়েন্টটা দিয়ে
ওখানে তো লোক ভর্তি এখানে তোমাদের কাছ থেকে পড়েছে আমাদের যে দল থেকে ব্যাক করেছে ওটা ওখানে রেখে দেখি ওটা বিক্রি করে ব্যাগ ছাড়া কারো হতে পারে না
জগন্নাথ মন্দির থেকে রাঁচির একটি অংশ, পাশেই রাঁচির বিখ্যাত স্টেডিয়াম যেখানে মহেন্দ্র সিং ধোনি প্র্যাকটিস করেন এবং তার পাশেই তার বাড়ি। এখান থেকে এই যে রিং রোড দেখা যাচ্ছে, সেই রিং রোড থেকে সোজা ধোনির বাড়ি এবং স্টেডিয়ামের দিকে চলে গেছে পথ। হনুমান মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে দেখা যাচ্ছে রাঁচি। আমরা এই পাশ থেকে এসেছি। জগন্নাথ মন্দির আছে, অনেক গরিব মানুষ চারদিকে রয়েছে, যেমন ভারতের সব মন্দিরেই থাকেন। ধর্ম, অসাম্য আর দারিদ্র পাশাপাশি থাকে। রাঁচি শহর জগন্নাথ মন্দির থেকে গাড়ি নিয়ে আপনারা এখানে সোজাসুজি একেবারে উপরে উঠে আসতে পারবেন। সেখানে পার্ক করতে পারবেন।